বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি কাশীনাথপুরের ইউনিয়নের ঐতিহ্যবাহী যে উতরাইল বিলের। দেখতে পাচ্ছেন যে কৃষকেরা তাদের ব্যস্ততম সময় পাস করছেন, অর্থাৎ যে এই বিলটি আপনারা জানেন যে এই বিলটি শুধু না, আশেপাশের মানুষের, আমাদের এই কাশীনাথপুর ইউনিয়নের আশেপাশের মানুষের আয়ের প্রধান হলো কৃষি, অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। শুধু তাই না, জীবন জীবিকা নির্বাহ তাই নয়, তাদের এই অর্থকারী ফসলগুলো পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সারা বাংলাদেশের মানুষের যে খাদ্যর যে চাহিদা সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ ভোক্তাদের সমস্ত আমরা জানি যে তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য এবং তাদের যে কাঁচা বাজার সমস্ত কিছুর চাহিদা মেটাচ্ছে এই কৃষক। অর্থাৎ কৃষক হচ্ছে আমাদের সবচেয়ে সম্মানের জায়গা, যাদেরকে আমরা আসলে সম্মান করব, যাদের অক্লান্ত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে আসলে আমরা সবসময় আমাদের যে খাদ্য চাহিদা সম্পন্ন করছে সেই কৃষক ভাইরা। দেখতেই পাচ্ছেন যে উতরাইলের এই বিলে কৃষকেরা তাদের ব্যস্ত সময় পার করছেন, অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ শেষ করেই তারা এখন ব্যস্ত। তাদের যে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে হালি পেঁয়াজ তারা বপন করছে। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, আসলে আমরা আবারও বলতে চাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে অনেকেরই আমরা জানি যে এই বিলে সাধারণত তিনটি ফসল ভালো হয়, আমরা বিশেষ করে জানি, সেটা হচ্ছে বেগুন, মরিচ এবং পেঁয়াজ। এছাড়াও এটা ধানের পর্যাপ্ত পরিমাণে এখানে ধানও হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমরা জানবো একটা ভাইয়ের কাছে যে আসলে গত বছরের তুলনায় এবছরে এই বিলে আসলে যে পেঁয়াজের আবাদ কেমন হয়েছে। ভাই, প্রিয় ভাই, গত বছরের তুলনায় এবছরে কি পেঁয়াজের আবাদটা একটু বেশি নাকি? হ্যাঁ, এবার একটু পেঁয়াজের আবাদ। কারণটা কি? পেঁয়াজের দাম বেশি। সুন্দর, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা বুঝতেই পারছেন এবছরে ধারাবাহিকভাবে কৃষকেরা ভালো মুনাফা করেছে, ভালো লাভ হয়েছে পেঁয়াজে, যার কারণে তারা অনেকেই তাদের যে আমরা জানি যে ইরি ধানের জমিটাকেও তারা ইরি ধান না করে এবার পেঁয়াজ রোপণ করছে। অর্থাৎ আমরা আশা করি যে এবছরে হয়তো আমাদের দেশের যে পেঁয়াজ হয়তো বাইরের দেশের থেকে আমদানি করতে হবে না, আমাদের দেশের পেঁয়াজেই আমাদের চাহিদা সম্পন্ন হবে, সেই আশা ব্যক্ত করছি। প্রত্যেকটি কৃষক শান্তিতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশা ব্যক্ত করছি। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন ব্যস্ততম জীবন পার করছে। অর্থাৎ কৃষকদের বাড়ির যারা রয়েছে প্রতিটি দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কারো আর বসে থাকার কোনো অপশনই নেই, অর্থাৎ তারা অত্যন্ত ব্যস্ততম জীবন পার করছেন। দেখতে পাচ্ছেন যে সবাই আসলে এরাই সত্যিকারের মানুষ, যারা আসলে তাদের হাড় ঘোরা পরিশ্রম, যারা সেই রোদ বৃষ্টি তীব্র তাপদাহকে উপেক্ষা করে দেখতে পাচ্ছেন মাঠে ফসল ফলাচ্ছে। সেই সকল তাদের এই ফসলগুলো আমরা জানি যে এখান থেকে পরিবহন খাতে তারা বিভিন্ন হাট বাজারে গিয়ে তাদের এই পণ্যগুলো বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, এবং তাদের এই পণ্যগুলো পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সারা বাংলাদেশের মানুষের অর্থাৎ ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ আমাদের সবচেয়ে সম্মানের মানুষ হচ্ছে এই কৃষক। আমরা সবসময় দোয়া করি যাতে এই কৃষকরা সুস্থ সুন্দরভাবে যে জীবনযাপন করতে পারেন, তারা যেন ভালো থাকেন, সমাজের এই মানুষগুলোকে সবসময় যেন সবচাইতে বড় আসন দেওয়া হোক, এই আশা ব্যক্ত করছি। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।